এতেকাফ শব্দ, এতেকাফের গুরুত্ব, এতেকাফ শব্দের অর্থ কি? এতেকাফ উকুফ শব্দ থেকে এতেকাফ শব্দটি অর্থ চিমটে ধরা, কামড়ে ধরা, খামচে ধরা, কামড়ে ধরা, এতেকাফ। কোরআন ভিতরে কোরআনুল কারিমে এতেকাফ সম্পর্কে 8 জায়গায় বর্ণনা রয়েছে। ওয়াহিদিনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহহিরা বাইতি লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। সূরা বাকারা 125 নম্বর আয়াত। আল্লাহ বলেন, আদেশ করতেছেন ইব্রাহিম এবং ইসমাইল, এই বাপ প্রতি 2 নবীকে আদেশ করতেছেন যে আমার ঘর পবিত্র রাখার জন্য, আমার ঘর পরিচ্ছন্ন রাখো, পরিষ্কার রাখো, তওয়াফকারী, ইতিকাফকারী, রুকুকারী, সেজদাকারীদের জন্য। তওয়াফ করে, প্রদক্ষিণ করে হজ করতে গিয়ে। এখানে ইতিকাফ শব্দটি পাইলাম। এই ইতিকাফ রমজানের শেষের দশকে। তো এই ইতিকাফে বসে একটা ইবাদত করার একটা সুযোগ, দুনিয়ার সব খেয়াল বাদ দিয়ে এই মসজিদে শেষের আপনার 20 রমজান মাগরিবের আগের থেকে শুরু করে ঈদের দিন পর্যন্ত, চাঁদ হওয়া পর্যন্ত, এই সময়টা দুনিয়ার সমস্ত ঝামেলামুক্ত হয়ে থাকা, এটাকে ইতিকাফ বলা হয়। ইতিকাফ সম্পর্কে পবিত্র কোরআনুল কারীম আরও এখানে ঘোষণা আসতে হবে, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদি তিলকা হুদুদুল্লাহ ফালা তাকরাবুহা কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লিন-নাসি আয়াতুল লিন-নাস লাআল্লাহুম ইয়াত্তাকুন। এখানে আল্লাহ তাআলা বলেন, ইতিকাফ অবস্থায় তোমরা স্ত্রীদের সাথে মিলিত হবে না। তাহলে এখানে বোঝা যাচ্ছে রাসূল সাল্লাল্লাহু তার স্ত্রীদেরকে নিয়েও কি ইতিকাফ করেছেন। সুবহানাল্লাহ, এখানে কোরআনের আয়াতে ইঙ্গিত পাওয়া যাচ্ছে মসজিদে যখন তোমরা ইতিকাফে বসবে, তোমরা স্ত্রীদের সাথে মিলিত হইব না। তিলকা হুদুদুল্লাহ, এটা আল্লাহ তাআলার সীমারেখা, সীমাবদ্ধতা। ওয়ালা তাকরাবুহা, তোমরা তাদের নিকটবর্তী যাইও না। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু আয়াতান নাস, এটা স্পষ্ট আল্লাহ তাআলার মানুষের জন্য একটা নিদর্শন, যাতে করে মানুষ ভয় করে, আল্লাহকে ভয় করে, তাকওয়াবান হতে পারে। সূরা বাকারা 187 নম্বর। কয়েকটি আয়াত থেকে আমরা ইতিকাফের দলিল পাইলাম যে রমজানের শেষের দশকে ইতিকাফ করতে হবে, কিন্তু এটা হাদিসের মধ্যে আছে উল্লেখ, কিন্তু এখানে উল্লেখ নেই। সরাসরি ইঙ্গিত দেওয়া আছে ইতিকাফের কথা এখানে। যাই হোক, ইতিকাফ সত্য, ইতিকাফ আছে, এটা বিশ্বাস করতে হবে। ইতিকাফ করা সুন্নাত। তো সুন্নত ইতিকাফ আছে, ওয়াজিব ইতিকাফ আছে, নফল ইতিকাফও আছে।